নয়ের দাগের একের অঙ্ক। নয়ের দাগ কি আছে? ট্যান 181 ডিগ্রি, ট্যান 182 ডিগ্রি, ট্যান 183 ডিগ্রি, ডট ডট করে ট্যান 267, ট্যান 268 ডিগ্রি, ট্যান 269 ডিগ্রি। এদের ক্ষেত্রে প্রথমগুলোর ক্ষেত্রে 180 + 2 করব, আর দ্বিতীয়গুলোর ক্ষেত্রে 3 × 90 মাইনাস করব। ট্যান অফ 2 × 90 প্লাস 1 ডিগ্রি, ট্যান অফ 2 × 90 প্লাস 2 ডিগ্রি, ট্যান অফ 2 × 90 প্লাস 3 ডিগ্রি, 3 ডিগ্রি, ডট ডট করে শেষে হচ্ছে ট্যান অফ 3 × 90 মাইনাস 3 ডিগ্রি, ট্যান অফ 3 × 90 মাইনাস 2 ডিগ্রি, ট্যান অফ 3 × 90 মাইনাস 1 ডিগ্রি। এখানে যেটা পাচ্ছি যে ট্যান অফ 2 × 90 মানে 1 ডিগ্রি, তো থার্ড কোয়াড্রেন্টেই যাচ্ছে। তোমার ট্যান 1 ডিগ্রি, ট্যান 2 ডিগ্রি, ট্যান 3 ডিগ্রি হলো, ডট ডট করে শেষ টার্মে হচ্ছে 3 × 90 মাইনাস 3, তো থার্ড কোয়াড্রেন্টে এটা পাচ্ছি কট 3 ডিগ্রি, কট 2 ডিগ্রি, কট 1 ডিগ্রি, কট 1 ডিগ্রি। তাহলে প্রথমের সাথে শেষে কেটে যাচ্ছে। এইভাবে কতগুলো সংখ্যা আছে, মাঝে ট্যান 45 পাবো। তাহলে ট্যান 1 ডিগ্রি, ট্যান 2 ডিগ্রি, ট্যান 3 ডিগ্রি, ডট ডট করে কোনো একটা জায়গায় গিয়ে ট্যান 45 ডিগ্রি হলো, ডট ডট করে কট 3 ডিগ্রি, কট 2 ডিগ্রি, কট 1 ডিগ্রি। তাহলে এগুলো কেটে গিয়ে মাঝে পাচ্ছি শুধু 1। আচ্ছা, এবার 10-এর অঙ্ক দেখ। 10-এর অঙ্ক কি আছে না, cos স্কোয়ার π/4, cos স্কোয়ার π/4 প্লাস সাইন স্কোয়ার 3π/4 প্লাস সাইন স্কোয়ার 5π/4, হ্যাঁ সাইন স্কোয়ার 7π/4। আচ্ছা, এবার হচ্ছে এটা ট্যান π/4, cos স্কোয়ার π/4 করেছি, cos স্কোয়ার π/4 প্লাস সাইন স্কোয়ার π/2 প্লাস π/4 প্লাস সাইন স্কোয়ার 5π/4 প্লাস সাইন স্কোয়ার π/2 প্লাস 5π/4। তাহলে এইটা যেটা পাবো যে সাইন স্কোয়ার π/2 প্লাস 5π/4, এটা হচ্ছে cos স্কোয়ার π/4 প্লাস এটা পেয়ে যাব সাইন স্কোয়ার π/4, এইটা যেমন আছে সাইন স্কোয়ার 5π/4, আর এটা হবে cos স্কোয়ার 5π/4। এই দুটো নিয়ে 1 পাবো, আর এই দুটো নিয়ে 1 পাবো। এই দুটোর জন্য 1 হলো, আর এইটার জন্য 1 হলো, +1। 11-এর অঙ্ক যাচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা প্লাস 2 cos স্কোয়ার থিটা, 2 সাইন স্কোয়ার থিটা প্লাস 2 সাইন স্কোয়ার থিটা, 2 সাইন স্কোয়ার থিটা প্লাস 2 cos স্কোয়ার থিটা। এটা করার জন্য এইভাবে লিখতে হবে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 তার হোল স্কোয়ার প্লাস 2 cos স্কোয়ার থিটা বাই 2 তার হোল স্কোয়ার। তখন a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র a মাইনাস বি তার হোল স্কোয়ার হচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 মাইনাস 2 cos স্কোয়ার থিটা বাই 2 তার হোল স্কোয়ার প্লাস 2 × 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 × 2 cos স্কোয়ার থিটা বাই 2।
এটা যেমন আছে রইল 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 মাইনাস 2 কস স্কোয়ার থিটা বাই 2 এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2 টু দি পাওয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2 থিটা প্লাস কস স্কোয়ার থিটা বাই 2 মানে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 মাইনাস 2 কস স্কোয়ার থিটা বাই 2 তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2 টু দি পাওয়ার হাফ। অতএব লঘিষ্ঠ মান হলো 2√2 হয়ে গেছে।